এই গত কয়েকদিন আগে শবে মিরাজের রাত আমরা পার করে এসেছি। লাইলাতুল বারাত, শবে মিরাজ, লাইলাতুল মিরাজ, ওই মিরাজের রাত আমরা পার করে এসেছি। ওই রাত্রিতে আল্লাহর নবীর সমস্ত মুজিজার মধ্যে অন্যতম মুজিজা, আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহকে সমস্ত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত আল্লাহর দিদার, যে রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওইখানে নিয়ে গিয়েছিলেন। তো মিরাজ শরীফ ফিরে আসার পরে আল্লাহর নবী যখন সাহাবাদের সম্মুখে বর্ণনা করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। আবু জেহেল দৌড়াতে 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 দেয়, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। আবু জেহেল দাঁড়াতে বললেন, ভাই আবু বকর দাঁড়িয়ে যাও। তুমি কি জানো, তুমি কি শুনেছো, তুমি কি খবর পেয়েছো তোমার নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, তুমি কি খবর পেয়েছো না? কি খবর? আবু জেহেল বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক, জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। আস্তে 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 চুপ করে যান, চুপ করে যান। চলেন চলেন, যে কথা বলছিলাম খেয়াল রাখেন। আবু জাহাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর তুমি কি শুনেছো নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। কেন? সে বলে কিনা এক মুহূর্তের মধ্যে সে আরশে আজিমে গিয়েছে, 7 তবক আসমান পার করেছে, যে সিদরাতুল মুনতাহা পার করেছে, আরশে আজিমে পৌঁছেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার পুনরায় পৃথিবীর জমিনে ফিরে এসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল এ কথা বলেছে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু জাহাল এই কথা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে? আবু জেহেল বলে, হ্যাঁ, বিশ্বাস না হয় তুমি গিয়ে জিজ্ঞাসা করো। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বলতে হয়, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমার সাথে আবু জেহেলের দেখা হয়ে গিয়েছে। আমাকে আবু জেহেল বলতে লাগেন, আপনি নাকি মিরাজ শরীফে গিয়েছিলেন, আপনার নাকি মিরাজ শরীফ ঘটেছে, গত রাত্রিতে আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে, আপনি নাকি উর্দু আকাশ গমন করেছেন। আল্লাহ নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ভাই আবু বকর তুমি যেটা শুনেছো সঠিক শুনেছো, তুমি যেটা শুনেছো ঠিক শুনেছো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কমাচ্ছো আপনি, আস্তে কথা বলুন, বসে কথা বলো, আস্তে আস্তে এই আস্তে 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 আস্তে। আমি কি বলছি, আমার দিকে দেখবেন তো, আমার দিকে দেখবেন। আমি বলতে চাইছি ওখানে বক্স ঘুরাচ্ছে, আপনি কি করে বুঝতে পারলেন? ভাই শোনেন শোনেন শোনেন, আপনি বসেন বসেন বসেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই নাস্তা পানি হয়েছে? নাস্তা পানি করো। থাক না আপনারা বসেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। কার অসুবিধা হচ্ছে? তাহলে ঠিক আছে, বসেন। থাক ছেড়ে দাও। আর হাত দেবেন না। ঠিক আছে কমান। ভাইদের বলে যায়, যুবকদেরকে বলে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি বিশ্বাস করে নিলাম, কোন দলিল ছাড়া আমি কার কোনো কিছু জানতে চাই না, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি বলেছেন আমার সাথে ঘটেছে মেরাজ হয়েছে, আমার সাথে হয়েছে মেরাজ। আমি এতটুকুর উপরে বিশ্বাস করে নিয়েছি, ঈমান এনে নিয়েছি, আমি ঈমান এনেছি, এটার উপরে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলে, ও আবু বকর শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজকে দিনে দাঁড়িয়ে তোমাকে উপাধি দিয়ে দেওয়া হলো সিদ্দিকী, সত্যবাদী। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজ পড়াচ্ছেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে, সাহাবায়ে কেরামেরা পিছনে দাঁড়িয়ে, সাথী সঙ্গীরা পিছনে। আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতের খুশখবরি প্রাপ্ত হওয়া সাহাবার মধ্যে একজন, 1 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। টানার মতন সাহাবা ইমামতির জায়গায় দাঁড়িয়ে, পিছনে সাহাবারা দাঁড়িয়ে, নামাজ চলছে, নামাজ পড়াচ্ছেন। সূরাতুল ফাতিহা শেষ করে নিয়ে, সূরাতুল ফাতিহা শেষ করে তিনি আয়াতাংশ তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন অবশ্যই ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই আল্লাহ পাক কিনেছেন, ক্রয় করেছেন, মিনাল মুমিনিন, কাদের থেকে? ঈমানদারদের থেকে, মুমিনদের থেকে, বিশ্বাসীদের থেকে আল্লাহ পাক কিনেছেন। কি কিনেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান, মাল, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, টোটাল জীবন জিন্দেগিটা আল্লাহ ঈমানদারদের থেকে কিনে নিয়েছেন। বিনিময়ে কি দিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে ব্যক্তিটা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত মালাইকাদের উপর ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহ প্রদত্ত সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আল্লাহ প্রদত্ত এই পৃথিবী জমিনে আল্লাহ সমস্ত খলিফাদের উপর ঈমান এনেছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের উপর ঈমান এনেছে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচারের দিন, কিয়ামতের ময়দান, মহাবিচারের দিনে, বিচারের দিনের উপর ঈমান এনেছে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর পক্ষ থেকে পৃথিবী জমিনে বান্দা বান্দীদের কপালে, তাকদীরে, ভালো মন্দ যা কিছু ঘটে সবটাই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এগুলোর উপরে বিশ্বাস এনেছে, ঈমান এনেছে।
কবরের উপরে বিশ্বাস করেছে, আল্লাহ পাকের হুকুম, কবরের উপরে বিশ্বাস এনেছে, মৃত্যুর উপরে বিশ্বাস এনেছে, আখিরাতের উপরে বিশ্বাস এনেছে, পুলসিরাতের উপরে বিশ্বাস এনেছে, জান্নাতের উপরে বিশ্বাস এনেছে, জাহান্নামের উপরে বিশ্বাস এনেছে, আল্লাহর হুকুম মেনেছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যা কিছু আদেশ করেছেন মেনেছে, যা কিছু নিষেধ করেছেন বর্জন করেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু আদেশ আকারে আনা হয়েছে ধরেছে, যা কিছু নিষেধ করা হয়েছে বর্জন করেছে, জীবন থেকে সেগুলোকে ডিলিট করে দিয়েছে, জীবন থেকে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, নামাজি হালাতে সূরাতুল ফাতিহার পড়তে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের থেকে, বিশ্বাসীদের থেকে, মুমিনদের থেকে আল্লাহ পাক কিনে নিয়েছেন, তাদের জানমাল কিনেছেন, ইবাদত বান্দেগি কিনেছেন, নামাজ রোজা কিনে নিয়েছেন, হজ যাকাত কিনে নিয়েছেন, কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত, তাদের জানমাল জীবন মরণ সব কিছুটাই আল্লাহ পাক একজন কাঁদছেন। সাহাবায়ে কেরামেরা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাথী সঙ্গীরা গোল হয়ে ঘিরে ধরেছে, ভাই আবু বকর কি ব্যাপার, আপনি নামাজ পড়াতে পড়াতে এত কাঁদছিলেন কেন? আপনার কাঁদার কারণটা কি? আপনার কাঁদার কারণটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে আল্লাহ পাক জানাচ্ছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ঈমানদারদের থেকে আল্লাহ মুমিনদের থেকে আল্লাহ কিনে নিয়েছেন। কি কিনেছেন? জান মাল, ইবাদত বান্দেগি, নামাজ রোজা, হজ যাকাত তাসবিহ তাহলিল দান খায়রাত সাদকা ফিতরা, তাদের জীবন মরণ হায়াত সব আল্লাহ কিনে নিয়েছে। এটাই তো হওয়া উচিত একজন বিশ্বাসী, একজন ঈমানদার। একজন ঈমানদার সে যে ব্যক্তি তার চালচলন, ওঠা বসা, কথাবার্তা, মুআমালাত পুরো জীবনটা আল্লাহর জন্য করে দেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা তারাই হয় যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, সাহাবারা বলছে, হুজুর তো খুশির কথা, আল্লাহ জান্নাতের খুশখবরি দিয়েছে, আল্লাহ পাক সব নিয়েছেন, জান্নাত তো আল্লাহ দিয়েছেন, জান্নাত তো সর্বোৎকৃষ্ট সফলতা, সাকসেস, জান্নাত পেয়ে গেলাম, জান্নাত পেয়ে গেলাম আমরা, আমাদের সব তো আল্লাহর জন্যই করে দিয়েছে। আপনি কাঁদছিলেন কেন নামাজ পড়াতে পড়াতে? ভাইদের বলে যায়, যুবকদেরকে বলে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো শোনো শোনো, আমার কাঁদার কারণটা হলো একটা জায়গাতে আমি কাঁদছিলাম এজন্য, গত 3 দিন আগে আমার একটা কাপড়ের দোকান ছিল। ওই কাপড়ের দোকানেতে আমার একজন খরিদ্দার এসেছিলেন। গত 6 দিন আগে আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আমার দোকান থেকে ওই কাপড়টা কিনে নিয়ে চলে গিয়েছিলেন। ঠিক তার 3 দিন পরেতে আমার দোকানেতে পুনরায় ফিরে আসলেন। ফিরে এসে আমাকে বলেন, ভাইয়া আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম ঠিকই, আমার পছন্দ হয়নি, আপনি আপনার কাপড়টা ফিরিয়ে নেন, বিনিময়ে আমার টাকাটাকে আপনি ফিরিয়ে দেন। আবু বকর
আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে আল্লাহর কোরআনের আয়াতের কি মিল? হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, শোনো বাবা শোনো, ঘটনার সাথে কোনো তোমরা মিল পাবে না বাবা, কোনো মিল নাই। আমি একটা কারণেই কান্নাকাটি করেছি। আমার কাঁদার কারণটা অন্য কোনো কারণ ছিল না। আমার কাঁদার কারণটা ছিল একটাই, আমার কাঁদার কারণ ছিল একটাই। আমি নামাজ যখন পড়াচ্ছিলাম, যখন ওই আয়াতে কারিমাটা এসেছে তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক যে জায়গাটাই বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান মাল, নামাজ রোজা, হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত সব কিছুই কিনে নিয়েছি। বিনিময়েতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতটা দিয়েছি, জান্নাত তাদেরকে দিয়েছি। আমি আবু বকরের ভয় হয়ে গিয়েছে, আমি আবু বকর ভয় খেয়ে গিয়েছি, আমি আবু বকরের ভয় হয়ে গিয়েছে। না জানি কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকরকে দাঁড় করিয়ে না বলেন, ও আবু বকর দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, তোমার নামাজ রোজা, তোমার হজ যাকাত কুরবানি, তোমার তাসবিহ তাহলিল দান খায়রাত, তোমার জীবন মরণ, তোমার জান মাল কোনোটাই আমার পছন্দনীয় হয়নি, পছন্দনীয় হয়নি। তুমি তোমার সব কিছু ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। বিনিময়ে আমার জান্নাতটাকে আমি আল্লাহকে ফিরিয়ে দাও। আমি এই ভয়েতে নামাজ পড়াতে 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 কেঁদে কেঁদে জারজার হয়ে যা। খোদার ভয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ আল্লাহকে কতটা ভয় করেছে। জান্নাতের খোঁজখবরই পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন পৃথিবীর জমিনে। শুনছেন? তানার মধ্যে এতটা আল্লাহর ভয়, না জানি আমার ইবাদত বন্দেগী যদি আল্লাহর পছন্দ না হয়, যদি তিনি বলেন আবু বকর আমার পছন্দ হয়নি, তুমি সব নিয়ে নাও, আমার জান্নাত আমায় ফিরিয়ে দাও, আমি আবু বকর কি করব সেদিনে? আমি এই ভয়েতে নামাজ পড়াতে পড়াতে কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছিলাম। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলা গেল না? খোদার ভয় এমন করতে হবে। আজকে আমাদের চালচলন এমন হয়ে গিয়েছে, আজকে আমাদের ওঠা বসা এমন পর্যায়ে হয়ে গেছে, আজকে আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত, আমাদের দুনিয়াদারি, আমাদের ইবাদতদারি এমন পর্যায়ে মনে হয় আমার আল্লাহ সব কবুল করে নিয়েছে, জান্নাত আমাদের সব নামে, এক একজনের নামে সব রেজিস্ট্রি করে দিয়েছে। তাই তো নাকি? আমরা যেভাবে একদম নো টেনশন, একদম ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াচ্ছি, কোনো চিন্তা আমাদের নেই। বিশ্বাস করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করব? যে ভয়টা করলে আমি হারাম থেকে ফিরে আসতে পারি। জানবো কবর সম্পর্কে। কবর জানেন? কবর গিয়েছেন কবরে কেউ? কারোর জানা নাই, কেউ বলতে পারবেন না। আযাবে জাহান্নাম কেমন হবে জানেন? ওয়ালা ইন মাসাতুহুম নাফআতুন মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বললেন ওয়ালা ইন, যদিও মাসাতুহুম স্পর্শ করে, নাফআতুম মিন আযাবি রাব্বিক, আল্লাহর আযাবের ঠান্ডা মৃদু বাতাস যদি তোমাদের গায়ে লাগে না, তোমরা বলবে লা ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা, আল্লাহ এর থেকে মনে আযাব আর নেই, কি কষ্ট, মনে হয় সব থেকে আযাবের জাহান্নামার সব থেকে বড় জাহান্নামে আমরা পড়ে গিয়েছি। আমরা বলবো যদি স্পর্শ হয়। বিশ্বাস করুন, নিজেকে পরিবর্তন করুন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দা তোমরা ভালো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের চাল চলনে, আমাদের ওঠা বসাতে, কথাবার্তাতে, মুআমিলাতে, হে
নওজোয়ান যুবকেরা সব কিছু দেখি আমরা যেন একজন প্রকৃত মুসলমান হিসেবে পরিচিত হতে পারি, একজন প্রকৃত মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি। আমাদের সব কিছু পরিচয় থাকতে পারে, ডাক্তার পরিচয় থাকতে পারে, উকিলের পরিচয় থাকতে পারে, ব্যবসায়ীর পরিচয় থাকতে পারে, দোকানদারি পরিচয় থাকতে পারে, হাজির পরিচয় থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা তোমরা প্রকৃত মুসলমান কিনা এটা আমি আল্লাহ দেখব। সবকিছুর পরিচয় আমাদের আছে, কিন্তু প্রকৃত মুসলমানের পরিচয় আমাদের মধ্যে না। বিশ্বাস করুন, এটা মানি আর নাই মানি, নিজেকে গর্ব বলতে গর্ববোধ করি, আমি অমুক ডিপার্টমেন্টে চাকরি করি, অমুক জায়গার আমি এইচওডি আছি, অমুক জায়গার আমি অমুক ডিপার্টমেন্টে আমি অমুক চেয়ারের অধীনস্থ ব্যক্তিত্ব, আমি স্পেশালিস্ট। আলহামদুলিল্লাহ, গর্ব করে বলি, কিন্তু একবার নিজেকে যখন আয়নার সামনে দাঁড় করি নিজেকে জিজ্ঞাসা করবেন আমি একজন প্রকৃত কি মুসলিম হতে পেরেছি? আমি কি একজন প্রকৃত মুসলমান হতে পেরেছি? আমার চালচলনে কি সেটা প্রমাণ দেয়? আমার ওঠা বসায় কি প্রমাণ দেয়? আমার জবানের কথাবার্তায় কি প্রমাণ দেয়? আমার মুআমালাতে কি প্রমাণ দেয়? আমার দুনিয়াদারিতে কি প্রমাণ দেয়? আমার ব্যবসা বাণিজ্যে কারবারে এটা কি প্রমাণ হয়, পরিস্ফুটিত হয় যে আমি একজন প্রকৃত মুসলমান? নিজের দিকে আঙুলটা তুলে দেখুন একবার, আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে প্রশ্ন করবেন, জানতে পারবেন আপনার সম্পর্কে আপনি কোন পর্যায়ের মুসলিম। বিশ্বাস করুন, নিজেকে যদি না পরিবর্তন করতে পারি, আগামী যে দিন আসছে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য খুব কঠিন। যদি আমাদের আগামী প্রজন্ম আমাদের বাড়ির সন্তানদেরকে সেভাবে তৈরি না করতে পারি, সেইভাবে শিক্ষা না দিতে পারি, বিশ্বাস করুন আগামী দিন কিন্তু খুব কঠিন পর্যায়ে হতে যাচ্ছে। এখন তো কঠিন, এর থেকে আরো কঠিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে সে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে সে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপজানেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বندگی করার জন্য, উপাসনা আরাধনা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান খায়রাত সাদকা ফিতরা, হালাল হারাম জায়েজ নাজায়েজ, সত্য মিথ্যা হক না হক সব কিছু আল্লাহ পাক জানিয়ে পাঠিয়েছেন। জানেন না এমন কেউ নেই, দাঁড়িয়ে বলতেও পারবেন না হুজুর আমি জানি না নামাজ না পড়লে কি হয়, রোজা না রাখলে কি হয়, হজ যাকাত তাসবিহ তাহলিল না করলে কি হয়, যাকাত ফিতরা না দিলে কি হয়, হারাম খেলে কি হয়, নাজায়েজ পথে চললে কি হয়, শরীয়ত বিরোধী কাজ করলে কি হয়, একজনও কেউ দাঁড়িয়ে বলতে পারবেন না। সবাই জানি আলহামদুলিল্লাহ। এই জানার নাম ইসলাম নয়, জেনে মেনে নেওয়ার, জেনে মেনে চলার নামই হলো ইসলাম। আমি জানি এটা মদখোরকে জিজ্ঞাসা করুন, এটা মদখোরকে জিজ্ঞাসা করুন, কি রে জান্নাতে যাবি তো নাকি? হ্যাঁ জান্নাতে যাব। সুদখোরকে জিজ্ঞাসা করুন, জান্নাতে যাবি তো নাকি? যাব। ঘুষখোরকে যাব, জিনাখোরকে যাব। একটা ব্যভিচারীকে জিজ্ঞাসা করুন, যাব। বাপ মাকে মারধর করে জিজ্ঞাসা করুন, হ্যাঁ জান্নাতে যাব। পনের মাল লেনদেন করে জিজ্ঞাসা করুন, যাব। জমিদার কাটতে কাটতে শুরু করে দেয়, ওকেও জিজ্ঞাসা করুন, হ্যাঁ যাব। ওজনে মাল কম বেশি করে, ওকেও জিজ্ঞাসা করুন, ও বলবে হ্যাঁ যাব। সবাই জান্নাতে যাব। তাহলে আল্লাহ পাক জান্নাতে নেবেন কাকে? নেবেন কাকে? জান্নাতে ওই ব্যক্তি যাবে যে ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি মনে করি কাউন্ট করি আমি জীবনে এত নামাজ পড়েছি, এত রোজা রাখছি, এতবার হজ করেছি, এত টাকা যাকাত দিয়েছি, এতগুলো পশু কোরবানি দিয়েছি, হ্যাঁ আমি পশুর পিঠে চড়ে জান্নাতে চলে যাব, বিশ্বাস করুন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। শুনছেন? তাহলে বলবেন তাহলে হুজুর আমরা ইবাদত করছি কি জন্য? ইবাদত না করে আল্লাহর রহমতের আশা নিয়ে থাকলেই তো হবে? জি না, ওটা আল্লাহর হুকুম, আপনি করতে হবে। ওটার মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর আনুগত্যের প্রকাশ দিতে হবে, আল্লাহর আনুগত্যের পরিচয় দিতে হবে। আপনি যে আল্লাহর আব্দ, আপনি যে আল্লাহর বান্দা, এটার প্রমাণ আপনাকে আল্লাহর হুকুম আদায়ের মাধ্যম দিয়ে দিতে হবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর হায়াত দিয়েছিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা বলতে লাগলেন, কথাটা বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো বাবা, শোনো শোনো, একটু আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, আমাকে জানিয়ে গেলেন কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে উঠাবেন, দাঁড় করাবেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 500 বছর হায়াত দিয়েছিলেন। ও আমার সাহাবারা শোনো শোনো, আমার কাছে এই একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, বলে গেলেন বিগত দিনে কোন এক নবীর জামানায় একজন আল্লাহর ওলিকে আল্লাহ পাক 500 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? জোরে বলুন, জোরে বলুন। 500 বছর। পাহাড়ের চূড়াতে তিনি ইবাদত করতেন, পাহাড়ের চূড়ায় বসে বসে নামাজ পড়তেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। পাহাড় থেকে নেমে এসে সমুদ্রে এসে সমুদ্র ধারেতে তিনি পবিত্রতা অর্জন করতেন, পুনরায় আবার পাহাড়ে উঠতেন, উঠে সিজদায় পড়ে থাকতেন। আর খেতেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ে শুনশান জায়গাতে
আল্লাহ একটা মিষ্টি ফলের গাছ আল্লাহ দিয়েছিলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাহাড়ের তলা থেকে সুড়ঙ্গ, আগুল পরিমাণ সুড়ঙ্গ করে একটা মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন, একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই মিষ্টি পানি পান করতেন আর গাছের ফল খেতেন আর আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা শোনো, আল্লাহর সেই ওলি 500 বছর ইবাদতকারী বান্দা সেজদাই পড়ে থাকতো সব সময়, আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ আপনি আমার মওতটা যেন সেজদা অবস্থায় দিয়ে দেবেন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর আল্লাহ কবর থেকে নিয়ে কিয়ামতের ময়দান মাঠ পর্যন্ত, হাশরের মাঠ পর্যন্ত আল্লাহ আমার দেহটাকে রক্ষা রাখবেন, মাটির কীট পতঙ্গ পোকামাকড় থেকে আমার দেহটা হেফাজতে রাখবেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে এই দোয়াটা চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমার মওতটা যেন সেজদা অবস্থায় দিয়ে দেবেন। এ নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে এই দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে গিয়েছিল, আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছিলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, দুনিয়া থেকে বান্দা বিদায় নিলেন, সেজদা অবস্থায় আল্লাহ পাক মওতটা দিয়েছিলেন। আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের হুকুমে কবর থেকে নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত আল্লাহ পাক তার দেহটাকে ওই কবরে মাটির কীট পতঙ্গ থেকে, মাটির পোকা মাকড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রেখেছিলেন। ও আমার সাহাবারা শোনো বাবা, শোনো শোনো শোনো, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনে আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুমে ওই বান্দাকে দাঁড় করানো হবে। মালায়েকা ফেরেশতাদেরকে বলা হবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার ওই 500 বছর ইবাদতকারী বান্দাকে দাঁড় করানো হোক, দাঁড় করানো হোক। আল্লাহর হুকুমে দাঁড় করানো হবে। আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্যারা বান্দা, 500 বছর ইবাদতকারী বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দাটাকে আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে, আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে আমার ওই বান্দাটাকে আমার জান্নাতের জান্নাতি বানিয়ে দাও। জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। কি বললেন? আমার রহমত দিয়ে জান্নাত দাও, আমার দয়া রহমত দেখি জান্নাত দিয়ে দাও। এখন ওই বান্দা ঘুরে দাঁড়িয়ে যাবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যে 500 বছর ইবাদত করেছি এটার কি হিসাব হবে না? শুনছেন? 500 বছর ইবাদত করলাম, এটার কি হিসাব আল্লাহ একটু হবে না? কার কাছে হিসাব চাইছে গো? জোরে বলুন না। আল্লাহর কাছে চাইছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বললেন, ও আমার মালায়েকা ফেরেশতারা একটু দাঁড়িয়ে যাও। বান্দা আমার কাছ থেকে 500 বছরের হিসাব চাইছে, তার হিসাব লাও। মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে গেল, আল্লাহ আমরা কি হিসাবটা নেব তার কাছ থেকে, আপনি বলুন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগলে, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আমার ওই 500 বছর ইবাদতকারী বান্দার, সে যে 500 বছর ইবাদত করেছে, সে নামাজ পড়েছে, সিজদা করেছে, রোজা রেখেছে, সব কিছু ইবাদত করেছে, না না না, সব ইবাদতগুলো এখন থাক, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। দাড়ি পাল্লার এক প্রান্তে ফেলে দাও, দাড়ি পাল্লার এক প্রান্তে রেখে দাও, দাড়ি পাল্লার এক প্রান্তে রেখে দাও, আর এক প্রান্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত তাকে যে সমস্ত নিয়ামত গুলো দিয়েছি, তার সুস্থ ব্রেন দিয়েছি, চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি,
হাত দিয়েছি, হাতের শক্তি দিয়েছি, পা দিয়েছি, পায়ের শক্তি দিয়েছি, সুস্থ একটা সবল শরীর দিয়েছি। হে নওজোয়ান যুবকেরা, মালাইকা ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, ও আমার মালাইকা ফেরেশতারা, আমার এই বান্দাটার আমি আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ামত থেকে একটা নিয়ামতের হিসাব দিয়ে শুরু করো। সেই নিয়ামতটা হলো আমি আল্লাহ পাক তাকে যে চোখ দিয়েছি, দৃষ্টিশক্তি, চক্ষু দিয়েছি, এই চোখ দৃষ্টিশক্তির হিসাবটা লাও। এই চোখের হিসাব আগে শুরু করো। দাড়ি পাল্লার এক প্রান্তে তার 500 বছর ইবাদত রয়েছে, আর এক প্রান্তে আল্লাহর প্রদত্ত নিয়ামত। স্বীকার করি না করি না? জোরে বলুন। শুকরিয়া আদায় জীবনে করেছি? এখানে হ্যাঁ বললো, কিন্তু অন্তর থেকে হয় না। যে বিশ্বাস করুন, আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা পছন্দ করি না। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় তারাই করে যারা আল্লাহর নিয়ামতকে উপভোগ করেছে, ভাবনা চিন্তা করেছে। আজকে যদি আমার এই চোখটা না থাকতো, আমি কি দেখতে পেতাম? কত মানুষের চোখ নেই, লাঠি নিয়ে ঘুরছে, ঘুরে না ঘুরে না। কত মানুষের কান নেই, শুনতে পায় না, কথা বলতে পারে না, বোবা। আলহামদুলিল্লাহ, জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ? আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন না রাখেননি? এই ভেতরের মেশিন পত্র সুস্থ আছে না নেই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বান্দার হিসাব হচ্ছে শুধুমাত্র চোখ, সব বাকি, কান বাকি, নাক, ব্রেন, যে হাত পা সব বাকি রয়েছে, শুধুমাত্র চোখের হিসাব শুরু হয়েছে। আল্লাহর হুকুমে আল্লাহর নিয়ামতের পাল্লা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত খালি হয়ে গেল। মালাইকা ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এবারে কি হবে? তার তো সব শেষ। আল্লাহ বললেন, যাও জাহান্নামে নিয়ে যাও, সোজা জাহান্নামে নিয়ে যাও। বান্দা ঘুরে দাঁড়িয়ে গেল, আল্লাহ আমি যাব না, যাব না, যাব না। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহর ওলি ঘুরে দাঁড়িয়ে গেল, ও রব্বি আল্লাহ পাক, আমি যাব না, যাব না, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি চাই না, চাই না, চাই না, আমি আপনার বান্দা, আমি 500 বছর ইবাদত করেছি, এই 500 বছর ইবাদত আমার হিসাব চাই না। আমি আপনার বান্দা, আমি আপনার দয়া, আমি আপনার রহমত নিয়ে আপনার জান্নাতে জান্নাতি হতে চাই। মালাইকা ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, ও আমার মালাইকা ফেরেশতারা, যাও যাও যাও, আমার ওই বান্দাটাকে নিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। তাও বান্দা যেতে চাইবে না, দাঁড়িয়ে যাবে। আল্লাহ, সকলে দাঁড়িয়ে পড়েন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে